আমরা কখনো কবর পূজা করি না, কখনো করি না। কবর পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমাদের দরবারে মাজারে গেলে সেখানে কোনো বাক্স না, টাকা ফেলার কোনো কারবার, সেজদা দেওয়ার কোনো কারবার, শুধু চতুর্দিকে ইট দিয়ে একটু সিম্পটম দূর থেকে চিহ্ন দেওয়া হয়েছে যাতে করে বোঝা যায় যে এটা কবর এবং হাসনাখানা ফুলের গাছ। আল্লাহু আকবার বলেন। আমরা কবর পূজা করি না, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক। তোমরা বলো, কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, জগৎ বিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো সহিহ বুখারীর তরজমাতুল বাব দেখতে গিয়ে আমার নবীজির রওজা মোবারকের কাছে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন, মা সান্নাতু হাদিসান ইল্লা কাসালতু, আমি একটা হাদিস আমার কিতাবের মধ্যে স্থান দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি গোসল করেছি, সুম্মা সাল্লাইতু রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়েছি, সুম্মা ইস্তাখাতু, এরপর আমি ইস্তিখারা করেছি, সুম্মা শারিবতু মা জামজাম, জামজামের পানি পান করেছি, সুম্মা তায়াক্কানতু বিসিহহাতিহি, হাদিসের বিশুদ্ধতা আমি যখন জেনেছি, নবীজিকে জিজ্ঞেস করেছি, নবীজির পক্ষ থেকে সারা পেয়ে পেয়ে তারপর আমি হাদিস লিখেছি। আল্লাহু আকবার বলেন। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, ইমাম বুখারী তিনি কি নবীর ওখানে, নবীর মাজারে, নবীর রওজা শরীফে তিনি কি কবর পূজারী ছিলেন? না, প্রশ্ন আসে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনি কবর জিয়ারতের কথা না বললেও ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবর জিয়ারতের ব্যাপারে আলাদা ভাব এনেছেন। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা সে স্পষ্ট করে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বেকা ওয়া বাকা মান হাওলা, নবীজি নিজেই কবর জিয়ারত করেছেন, নবী তার মায়ের কবর জিয়ারত করেছেন, নবীজি কেঁদেছেন, সাহাবায়ে কেরামকে কাঁদালেন। আল্লাহু আকবার বলেন। নবীজি তার মা কবর জিয়ারত করতে পারে, স্পষ্ট হাদিসের মধ্যে রাখা। প্রত্যেক বছরের শেষ দিকে আল্লাহ নবী তিনি নিজেই তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার মাজারে যেতেন, কবরে গিয়ে নবীজি কবর জিয়ারত করতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি সর্বরাতে রাতে জান্নাতুল বাকি আল গারকাতে তিনি কবর জিয়ারত করতেন। আল্লাহু আকবার বলেন। সুনান ইবনে মাজাহ 112 পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুম আখিরা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। আল্লাহু আকবার বলেন। কুনতু নাহাইতু মিন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাযুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে করে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ওরা বলছে ঠিক আছে, নবীজির মা বাবার কবর জিয়ারত তারা বিশ্বাসই করতো না, এখন নিয়ে আসে নবীর রওজা মোবারক জিয়ারত করাকে তারা এখন বাজে মন্তব্য করছে। নাউজুবিল্লাহ বলেন। নবীর রওজায় যাওয়ার কোনো দরকার নাই, নবী মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ। আমার নবী কি মরে পচে গলে শেষ? না। বলুন, নবী মরে পচে গলে শেষ? না। প্রশ্ন আসে না। বিশুদ্ধ হাদিস সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিসটি রয়েছে, 225 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান জাআনি সাইরান, যে ব্যক্তি কেবলমাত্র আমার কাছে আসলো জিয়ারতের উদ্দেশ্যে, লা ইয়ালামুহু হাজাতুন ইল্লা জিয়ারাতি, অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতে যদি কেউ এসে থাকে, কানা হাক্কান আলাইয়া, আমার পর আবশ্যক হয়ে যায়, আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমরা কি নবীর শাফাআত চাই কি চাই না? হাতগুলো রাখার নবীর শাফাআত চাই। ওরা বলে নবীর শাফাআত করতে পারবে না, আসলে নবী ফেল ফেল করে তাকাই থাকে। শেখ আব্দুল আযীজ বিন ইউসুফ ওই কবিতা বলেছে যে নবীজি নাকি হাসরের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকে। কই নবী নিজের খবর থাকবে না, অথচ মাকামে মাহমুদে নবীজি সিজদায় করে থাকবেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা তার দোস্তকে বলবেন, হাবিবি ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আপনি জানেন ওনারা যেটাকে নাজায়েজ বলতেছেন, হারাম বলতেছেন, ওলামান্না হুম সালাম আনফুসাহুম, এতে প্রমাণ স্পষ্ট করে লেখা আছে। আল্লামা ইমাদুদ্দিন কাসির তিনি বলেছেন, আল্লামা উদ্বির কথা বলেছেন, আল্লামা উদ্বি বলেন, কুনতু জালিসান ইনদা রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর রওজার পাশে বসা ছিলাম। সুবহানাল্লাহ। আমরা যখন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি, আল্লাহু আকবার, তখন কিন্তু তারা এই দোয়া শুনতে পারে না। কি বলেন, পারে কিনা? আল্লামা ইমাদুদ্দিন কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস কোট করেছেন যে এই জন্য কবর জিয়ারতের অনেকগুলো আদবের মধ্যে বলছেন, মুস্তাকবিলাল মাইয়িত,
মাইয়াতকে সামনে রাখবে। মুস্তাকবিল আল কিবলা, এটা ফতোয়া সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে, কিবলা থাকবে পিছনে। কারণ কিবলার চেয়েও একজন মুমিনের মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। এখন কেন মাইয়াতকে সামনে রাখবে, কিবলাকে পিছনে রাখবে? অনেকগুলো কারণ বলা হচ্ছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে এটাও, একটি কারণ হচ্ছে যে যার কবর জিয়ারত করা হয়, জিয়ারতকারীকে কবর, যার কবর আপনি জিয়ারত করেন, যে ওলি আল্লাহর কবর জিয়ারত করেন, তিনি চিনতে পারেন জিয়ারতকারীকে, সুবহানাল্লাহ। এবং তার ইন্তেকালের পরে কে তাকে দাফন করলো, কবরে কে নামালো, কে তাকে বহন করে নিয়ে গেল, কে তাকে গোসল দিল, সবগুলো চিনতে পারেন। আল্লাহু আকবার বলেন। আমাদের ইসালের সবকে কেন্দ্র করে যারা বাজে মন্তব্য করেন, আমরা বলবো ইসালের সবের দলিল আছে না নেই? সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলে দিচ্ছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা গফির ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আর সাহাবায়ে কেরামের ইন্তেকালের পরে যারা আসবে তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে মাফ করুন, আর মাফ করুন আমাদের সেই সমস্ত ভাইদেরকে যারা ঈমান নিয়ে আমাদের আগে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারবো না? কি বলেন, পারবো কি পারবো না? এই হাদিসটা আপনারা সবাই জানেন, সহিহ মুসলিমের আবু হুরায়রা হাদিসটি। আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই হাদিস আপনারা সবাই জানেন। এই হাদিসটা প্রমাণ করে যে না, ইসালের সওয়াব এটি প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। তবে বাইহাকী শরীফের 6ষ্ঠ খণ্ডের 688 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস রয়েছে, যে হাদিসটা আপনারা প্রায় সময় শুনে থাকেন। লম্বা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান মাইয়াতু ফিল কবরি ইল্লা কালবারিকিল মুতাকাব্বিস ইয়ানতাদিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ওয়া ইযা লাহাকাতুহু কানাত আহাব্বা ইলাইহি মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্না আল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআ আহলিল আরদ আমসাল আল-জিবাল ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া ইলা আল-আমওয়াত আল-ইস্তিগফার লাহুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমার মা আর তোমার বাবা, তোমার আত্মীয় স্বজনগুলো কবরের মধ্যে তেমন অসহায়, একটা নদীর মধ্যে, একটা সাগরের মধ্যে যদি একটা লঞ্চ ডুবি হয়, কি হয়? একটা লঞ্চ যদি ডুবে যায়, একটা সাগরের মধ্যে একটা লঞ্চ ডুবে যায়, এই লঞ্চের যাত্রীগুলো নিজের জীবন রক্ষা করার জন্য কত চেষ্টা করে, খালি কেমনে নিজের জীবনটাকে রক্ষা করবেন, সেভ করবেন। আল্লাহু আকবার বলেন। নিজের জীবনটাকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করে। এক পর্যায়ে যখন লোকটি কোনো কিছু পায় না, ডুবে ডুবে চলে যাবে, ডুবে ডুবে চলে যাবে, একেবারে শরীর সমাধি হচ্ছে, ঠিক এমন একটি মুহূর্তে যদি একটা কলা গাছের হেলাও পায়, আল্লাহ নবী বলছেন, এই লোকটি কলা গাছের উপর ডিপেন্ড করে, লোকটি যেমন তার জীবনটাকে রক্ষা করলো, লোকটি এই সময়টা কলা গাছের ভেলা পেলে যেমন না খুশি হবে, তার চেয়ে কোটি কোটি গুণে খুশি হবে, তার চেয়ে কোটি কোটি গুণে খুশি হবে মাইয়েতের জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ করে যদি দোয়া করা হয়, তার চেয়ে কোটি কোটি গুণে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা ইসালের সওয়াব করব কি করব না? সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার খাতিরে বাইরে গিয়েছিলাম, তো হুজুর আমি আমার মায়ের কাছে ছিলাম না, আমার মা যখন মারা যায় তখন আমি অনুপস্থিত ছিলাম, ব্যবসার খাতিরে বাইরে গিয়েছিলাম, শাম সিরিয়াতে গিয়েছিলাম। হুজুর আমার মা যদি আমাকে কাছে পেতেই, তাহলে কিছু না কিছু আমাকে হয়তো বা তিনি ওসিয়ত করে দিতে পারতেন, ওসিয়ত করতেন। হুজুর আমি তো ছিলাম না, আমার মায়ের পক্ষ থেকে আমার কি কোনো করণীয় আছে? নবীজি বলেন, তুমি একটা কূপ খনন করে দাও, এই কূপের পানি যারা খাবে, অথবা একটা গাছ রোপণ করো, এই গাছের ফলফলাদি যারা খাবে, মানুষ খাক, অত্যুয়ুর পাখিরা খাক, যে কেউ খাক না কেন, খেলে পরে আল্লাহর হাবিব প্যার নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার সওয়াব তোমার মা কবরে বসে বসে পাবে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আমাদের উম্মত জননী, উম্মতের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে যিনি সব সময় শেল্টার দিতেন। আল্লাহু আকবার। মেরাজের আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। ভারাক্রান্ত হৃদয় নবীজি খাদিজার কথা কখনো ভুলতে পারতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠের মতো একজন মহিলার কণ্ঠ ছিল, হালা নামক মহিলা। তিনি ওই হালা নামক মহিলাকে প্রতি বছর খাদিজার কথা স্মরণ করে তাকে কাপড় চোপড় পাঠাতেন, তাকে হাদিয়া পাঠাতেন। আল্লাহু আকবার বলেন। এবং হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করে আল্লাহ নবী প্রত্যেক বছর তিনি দুম্বা জবাই করতেন। আল্লাহু আকবার বলেন। আক্কা আন খাদিজাতা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আল্লাহ নবী কুরবানি করতেন।
এবং এই গোস্ত রান্না বান্না করে আবার কখনো কুরকুর মনে আসছে যে না তিনি গোস্তটা বিলি করে দিতেন। খাদিজার যত বান্ধবী ছিল, আত্মীয় স্বজন ছিল, রসুলের যত আত্মীয় স্বজন, সবাইকে এই গোস্তগুলো খাওয়াতেন। আল্লাহু আকবার। নবীজি নিজেই তার আপনজনকে হারানোর পরে তাদের জন্য ইসালে সওয়াব করতেন। আমরা আপনজনকে হারিয়ে ইসালে সওয়াব করতে পারি না? কি বলেন, পারি কি পারি না? অবশ্যই আমরা পারি। আবার আমরা 3 তারিখ নির্ধারণ করেও কিন্তু আমরা ইসালে সওয়াব করি। যেমন আমাদের সসিনার মাহফিল রমজানে পড়লেও কিন্তু এটা নির্ধারিত ডেটেই হয় না? কি বলেন, হয় কিনা? এখানে মাহফিলটাও কিন্তু নির্ধারিত ডেটেই হয়। এটা বুখারী শরীফের প্রথম খণ্ড 16তম পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়াকিরুন নাস ফি কুল্লি খামিসিন, তিনি প্রত্যেক বৃহস্পতিবার মানুষদেরকে ওয়াজ এবং নসিহত করতেন। আল্লাহু আকবার বলেন। তাহলে নির্ধারিত ডেটে যে এরকম দোয়া করা যায়, অনুষ্ঠান করা যায়, মানুষদেরকে ওয়াজ এবং নসিহত করা যায়, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী প্রত্যেক শনিবার তিনি মসজিদে কুবায় যেতেন, মাসিয়ান। আল্লাহু আকবার বলেন। পায়ে হেঁটে হেঁটে যেতেন তিনি। তো এটাও কিন্তু নির্ধারিত ডেটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত ডেটকে তিনি ফিক্স করে নিয়েছিলেন। ফিক্স ডেটে যে কাজ করা যাবে এটা তার প্রমাণ। আল্লাহু আকবার বলেন। অনেকে দোয়া করার সময় মুর্দার চেহারা বরাবর দাঁড়িয়ে কবর জিয়ারত না করে অনেক সময় কি করে কিবলার দিকে ফিরে দোয়া করে। কারণ একজন মানুষ আছে না, কিবলার দিকে ফিরে দোয়া করে। মনে রাখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজিতে হাদিস বলেছেন যে মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একবার অতিক্রম করলেন বিকুবুরিল মদিনা, মদিনার কবরের পাশ দিয়ে আকবাল আলাইহিম বিওয়াজিহি, নবীজি কিন্তু তাদেরকে সামনে রেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আথার।